আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আমি এখন সন্ধ্যার টাইম, এখন চা খাবো। চা খেয়ে তারপরে আজকে একটু বের হব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই জিনিসটা কি ছিলেন? কি এই জিনিসটা বলেন তো? এই মাথায় কাটা, তারপর হচ্ছে এই মাথায় কাটা। এটার নাম হচ্ছে পানি ফল। কাটতে হবে এটার নাম পানি ফল। দেখেন, সন্ধ্যার সময় পানি ফল খাইতেছে। আমার ভাই নিয়ে আসছে কালকে রাত্রেবেলা অনেকগুলি। দেখি পানি ফলটা কেমন। অনেক আগে খাইছিলাম, ওই শিলার বিরক্ততে না খাইতে ইচ্ছা করে না। শিলাটা অনেক বিরক্ত। এই যে সাদা অংশটা বের হয়ে গেছে। আচ্ছা, পানি ফল কি পাংশ পাংশ লাগে? হ্যাঁ, মিষ্টি না? পাংশ পাংশ লাগতেছে। আচ্ছা পুরো ভাইরা, এখন আমি চা নাস্তা করি, চা খেয়ে তারপর আমি একটু বাইরে যাব। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করব। আর হলো, সবাই আমার ভিডিওটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করেন, যেন আমি যে পথে আগাইতেছি আমি যেন সফল হইতে পারি। আমি অনেকটা টেনশনের মধ্যে আছি, অনেকটা টেনশনের মধ্যে আছি। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি, আর হলো একটু সাপোর্ট করবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর হলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন আমার ভিডিওটি দেখতে পারে। আর হলো আমার সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা চাই। তো আপুরা ভাইয়ারা, এখন আজকে আমাদের মাসের বাজার, কি মাসের বাজার নিয়ে আসছে। বাজারগুলি আপনাদের সাথে শেয়ার করে, আমাদের এক মাসের বাজার একসাথে নিয়ে আসে। এই যে এই বস্তাটার মধ্যে আমাদের সব হচ্ছে বাজার। আর হচ্ছে যে সয়াবিন তেল 5 লিটার, রূপচাঁদা সয়াবিন তেল 5 লিটার। আর এখানে হচ্ছে চালের বস্তা আছে, শর্টেক্স রাইস, এটা হচ্ছে আমাদের চালের বস্তা। তো দেখি আমাদের এখানে কি কি নিয়ে আসছে। আম্মু গেটটা খোলা। এখানে আছে চিনি, এটা হচ্ছে চিনিটা হচ্ছে 1 কেজি। এই যে 1 কেজির চিনি, যে আরো একটা 1 কেজি। এই যে এটা হচ্ছে চিনি, হচ্ছে এখানে 3 কেজি চিনি। আর মুসুর ডালটা খাওয়া হয় বেশি আমাদের ঘরে, প্রতিদিনই ডাল লাগে। তারপরে ভাইরা, আমার মনে হয় যে ঢাকার মধ্যে যারা আছে, ঢাকায় যারা থাকে, তাদের ডাল ছাড়া হয় না। তো এখানে 3 কেজি ডাল। আর হচ্ছে আমরা তো চাখোর, আগে পরে সবাই জানেন, আমার ভিডিওগুলি সবাই দেখেন। তো এই যে তাজা চা, আমার মতো কে কে এই চাটা পছন্দ করেন আপুরা ভাইয়ারা, এটা একটু সবাই আমাকে জানাবেন। এই চাটা কে কে পছন্দ করেন। এই তাজা চাটা আমার খুবই পছন্দ। আর চাটা যখন আমি আম্মু জাল দেয়, বানায়, এত সুন্দর ফ্লেভার আসে চায়ের,
মানে খুব ভালো লাগে। আমি এই তাজা চা ছাড়া আমি আর কোনো চা খাই না, আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা যেটা। তো তাজা চা নিয়ে আসছে 500 গ্রাম। আর হচ্ছে এই যে আমাদের দুধ খাওয়ার চা, সরি চা বলে এটা, চা খাওয়ার কি বলতেছে দেখছেন, দুধ খাওয়ার চা বলে, চা খাওয়ার দুধ। চা খাওয়ার দুধ হচ্ছে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এটা নিয়ে আসছে। এটা আসছে হলো কতটুকু, এটা তো পরিমাণটা আমি খুঁজে পাইতেছি না, কই গেল। আচ্ছা যাই হোক, বড় প্যাকেট নিয়ে আসছে দুধ খাওয়ার জন্য। 1 মাস যায় না আমাদের। 1 কেজি পাইছি, এই যে 1 কেজি, তাও 1 মাস আমাদের যায় না, এই এত পরিমাণ চা খাই। তারপরে হয়েছে লবণ, এখানে আছে 2 প্যাকেট লবণ ঘরে অলরেডি আছে। তারপরে এটা নিয়ে আসছে। তারপরে হচ্ছে আটা, এটা হচ্ছে 5 কেজি আটা। এখানে আমাদের সকালে রুটিটা লাগে, রাতেও রুটি লাগে। তো এখানে আছে 5 কেজি আটা। 5 কেজি আটা, 1 2 3 4 5 কেজি আটা। আর হচ্ছে ওই যে চাল এসে গেছে, তেল তো দেখাইলাম আপনাদের। এগুলো হচ্ছে আমাদের মাসিক বাজার আমাদের 1 মাসের জন্য। আর এই চা পাতা, চিনি, দুধ, ডাল, আটা, চাল, লবণ, তেল এগুলি আর কিনতে হয় না। তো এটা আমাদের বরাবরই সবসময় আমরা এই বাজারগুলো 1 মাসের করে কিনে নিয়ে আসি, তাও আবার বিডিআর বাজার থেকে। বিডিআর বাজার থেকে এই বাজারগুলো নিয়ে আসা হয়। তো আমাদের 1 মাস অলরেডি, অনেক সময় 1 মাস পারও হয়ে যায়। আর এই যে আমাদের ডিপ ফ্রিজটা, এই ফ্রিজের মধ্যে আমাদের যা, এটা হচ্ছে আমাদের মাছ মাংস রাখার জন্য। এর মধ্যে আমরা সব আমাদের মাছও আনে বিডিআর বাজার থেকে, একবারে 15 দিন 20 দিনের মাছ কিনে নিয়ে আসে। কারণ আমাদের বাসায় তো ছেলে মানুষ নাই, যে কারণে যে প্রতিদিন মাছ কেনার মতো মানুষ নাই। আগে আম্মু, কিন্তু আম্মু তো এখন বাইরে তেমন একটা যায় না, এই জন্য আনা হয় না। এই যে দেখেন আমাদের ঘরে ছেলে আছে একটা, এর দিয়া কি কাজ হয় বলেন তো? এর দিয়ে কোনো কাজ হয়? এই কোন চিবির মধ্যে, এই চিবিটার মধ্যে বসে আসছিল, দেখছেন কারবার। এই যে এখন গেছে এই জায়গায়, এই যে সারা ঘর এমন করে দৌড়াইবো। এই যে তুমি কি করবা? এইগুলি কি তুমি নিয়ে আসছো বিডিআর বাজার থেকে? হ্যাঁ, কাঁধে করে নিয়ে আসছো? হ্যাঁ, এই যে সারা ঘর এভাবে দৌড়াইবো। আর ঘর দুয়ার দেখেন, একটা বাচ্চা থাকলে ঘরের ভিতরে কি অবস্থা হয়। তো আপুরা ভাইয়ারা, এখন আমি হচ্ছি মানে অটোতে উঠেছি, একটু বাইরে যাব বললাম না, ভাবছিলাম যে চা খেয়ে তারপর বাইরে বের হব, কিন্তু চা খাওয়ার পরে আমাদের যে বাজারগুলো আসছে ওগুলি গুছায়া তারপর আমার বাইরে আসতে হয়েছে। তো বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরে হলো আমি বাইরে আসলাম। তো আপুরা ভাইয়ারা, এখন দেখেন রাত্রেবেলা রাস্তার কি অবস্থা, জ্যাম। আর আমি একটু মানে বাহিরে ঘন ঘন বের হচ্ছি হলো বিশেষ একটা দরকারে। আমি এই জায়গাটায় আমি একটু দেখতেছি ভালো করে, যে এখানটায় আমি কোনো একটা ফুড কোর্ট নিয়ে বসতে পারি কিনা, আমি এটা দেখার জন্য আর কি আমার একটু বের হইতে হয়। আর এই রাস্তাটাই পরিচিত রাস্তা, আপনারা যারা আমার আগের ব্লগগুলি দেখেছেন, এই রাস্তাটা আমি সবসময় আপনাদের দেখাই, এই রাস্তা দিয়েই আমি আসা যাওয়া করি। তো এই জন্যে এখানে আমি আসছি আজকেও একটু দেখার জন্য, যে কোথায় দিলে আমার একটু ভালো হবে, আমি ভালোভাবে একটু বসতে পারবো, বা আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম আছে, যে দেখি ভালো কিছু করতে গেলে তো একটু সময় লাগে, তাই না? তো দেখতেছি কোথায় কি করা যায়। তো আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ভালো একটা পজিশনে বসতে পারি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপুরা ভাইয়ারা, আমি আমার সারাদিনের ব্যস্ততা, আমার সারাদিনের কাজকর্ম, আমার বাহিরে ঘোরাফেরা, আমার সুন্দর ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা, আর আমি যে কাজ করি, আমি যে মানে বিজনেসটা করি, খাবারের বিজনেস, এটা আপনাদের সাথে আমি সবই শেয়ার করি, আমার রান্না বাড়া সব কিছু। তো আপনাদের কেমন লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।